আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেমেয়েরা থাকছে কোথায়? জেরুজালেমে। আর ইহুদের খ্রিস্টানরা আছে কোথায়? ইউরোপ আর আমেরিকায়। তাহলে আপনি যদি আমেরিকার ইসরায়েলকে বলেন তোমাদের সারা পৃথিবী দিয়ে দিলাম, তোমরা এই অঞ্চলটা ছেড়ে দাও, তো ওদের মনে হবে আমরা ইয়েতিম। কেন ইয়েতিম? হিস্ট্রি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। সুলাইমান আলাইহিসসালামের হিস্ট্রি তাদের হিস্ট্রি, তারা মনে করে। সুলাইমান আসলাম কোথায় থেকে শাসন করেছে? জেরুজালেম থেকে। ঈসা আলাইহিসসালাম কোথায় জন্ম হয়েছে? জেরুজালেমে। তাহলে আমি যেই নবীকে ভালোবাসি সেই নবীর শহর হচ্ছে মসজিদ আকসার শহর। তাহলে আমাকে যদি বলা হয় তুমি সারা পৃথিবী নিয়ে নাও কিন্তু এই শহর দিয়ে দাও, তাহলে আমি এতিম। তো এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মারামারি, গণ্ডগোল এবং ভয়ঙ্কর যুদ্ধ এই অঞ্চলেই হবে। এই ফিলিস্তিন, এই জেরুজালেম, এই শাম, এই অঞ্চলের মানুষের উপরই তো দাজ্জালের ফিতনা আসবে। তো এইরকম পরীক্ষার মধ্যে দিয়ে প্রস্তুত না হলে তো ওই রকম ফিতনায় তারা পাশ করতে পারবে না। কিছু না কিছু মানুষ তো ইমানের পরীক্ষায় পাশ করবে। আর যারা ইমানের পরীক্ষায় পাশ করবে, দুইটা শহরের নাম বারবার এসেছে, শাম আর মদিনা। মদিনার মানুষ শেষ জামানার ফিতনায় পরীক্ষায় পাশ করবে, শামের মানুষ শেষ জামানার ফিতনার পরীক্ষায় পাশ করবে। তাদের ইমান থাকবে মজবুত। তো ফলত পরীক্ষা তো তাদের হবে, স্বাভাবিক। প্রশ্ন করেছেন যে সকল এলাকায় জুমার সালাত মহিলাদের জন্য ব্যবস্থা নেই, ওই সকল মসজিদে জুমার খুতবা কি মাইকে দিতে পারবে? কে দিবে জুমার খুতবা? জুমার খুতবা তো মানে জুমার খুতবা মেন মাইকে বাজবে, এইটার জন্য কোনো শর্ত নাই। সব জায়গাতে জুমার খুতবা মাইকে বাজতে পারে। সৌদিতে আমি জানি না এখন কি অবস্থা, কিন্তু এমনিতে আমরা যখন ছিলাম সব জুমার খুতবা, কোরআন তেলাওয়াত, আজান যেমন আমাদের মাইকে বাজতেছে, ফুল সালাত এবং ফুল খুতবা সৌদিতে মাইকে বাজে। কমপ্লিট সালাত, কমপ্লিট খুতবা, সব 5 ওয়াক্ত সালাতের সালাত হচ্ছে মাইকে বাজে। তো এইটা কোনো ইয়ে নাই, কোনো শর্ত নাই যে এই শর্তে মাইকে বাজতে হবে, বাজতেই পারে। দাওয়াত, কোনো সমস্যা নেই। কাছাকাছি হলে করতে পারে, এই যে মসজিদ দেওয়াল, তার পাশে একজন করবে, বেশি দূর থেকে পারবে না। জি, কাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না? আচ্ছা, রাষ্ট্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর ওয়াদা হচ্ছে আপনি আল্লাহর শর্ত পূরণ করতে পারলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এটা আল্লাহর ওয়াদা। ওয়াদাল্লাহুল্লাযী, আল্লাহ ওয়াদা দিয়েছে যারা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, সৎ আমল করবে, এদেরকে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা সবগুলোকে স্থিতিশীল করবে, দিবে, প্রতিষ্ঠিত করবে। প্রশ্ন হচ্ছে আমরা সেই যোগ্যতায় পৌঁছতে পেরেছি কিনা। আপনি যদি ক্ষমতার যোগ্য না হন, আল্লাহর নামে পাওয়ার ক্ষমতার যোগ্য না হন, তাহলে আল্লাহর নামে আপনাকে ক্ষমতা দিবে না। আপনি তো গণতান্ত্রিক রাজনীতি করে, যেমন আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি, আপনি একটা দল করে ক্ষমতায় চলে আসতে পারেন, তার আল্লাহর নামে ক্ষমতা আসেনি। আল্লাহর নামে, আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহর যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করতে হবে। গায়েবের যে কার্যকরণের সূত্র আছে, গায়েবের যে কার্যকরণের সূত্র দুনিয়াতে প্রতিফলন হলে গায়েবে নির্ধারিত হয়ে যাবে যাকে ক্ষমতা দেওয়া হোক, অটোমেটিক। ওইটা আপনি কমপ্লিট করতে পারছেন কিনা, তাহলে আল্লাহর মদদে, আল্লাহর সাহায্যে, আল্লাহর সহযোগিতায় আপনি রাষ্ট্র ক্ষমতা পেয়ে যাবেন। তো রাস্তা কি? রাস্তা এটাই, সেটা হচ্ছে গায়েবে নির্ধারিত যে শর্ত আছে সেটা দুনিয়াতে পূরণ করা। সেই শর্তগুলো আল্লাহ কোরআন এবং হাদিসে বলে দিয়েছে, এবং আমি আমার বহু বক্তব্যে অ্যানালাইসিস করেছি কীভাবে লিডারশিপ তৈরি হয়, কীভাবে নেতা তৈরি হয়, কীভাবে আল্লাহ একটা জাতিকে উত্থান ঘটায়, কীভাবে একটা জাতিকে আল্লাহ ক্ষমতা দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের চাইতে আর বড় উদাহরণ আর নাই। অনলি 23, মানে 23 বছরের একটা সময়ের মধ্যে উনি কীভাবে রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন। তো উনি যেভাবে আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতা রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, আল্লাহর সাহায্য এবং সহযোগিতা ছাড়া রাষ্ট্র ক্ষমতা পাওয়ার কোনো ওয়ে নাই। ফলত আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য, সবার আগে নিশ্চিত করতে হবে আল্লাহর সাহায্য। বদরের যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করতে চেয়েছে আল্লাহর সাহায্য। এই জন্য সারা রাত সালাতে, সারা রাত
এবং হাত এরকম করে উঁচুতে উঠিয়ে দোয়া করতেছে, চাদর খুলে পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি তো নবী, এত বলার কি দরকার, যথেষ্ট। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে জানে যে আল্লাহর সাহায্য ছাড়া ওনার বিজয় হবে না, দুনিয়াবী শক্তি দিয়ে উনি জিততে পারবে না। আল্লাহর সাহায্য নিশ্চিত করার ক্রাইটেরিয়া যেই দিন মানুষ ফিল আপ করতে পারবে, সেই দিন আল্লাহর সাহায্যে মানুষ ক্ষমতা পাবে। আল্লাহর নামে, যেটা আল্লাহর ক্ষমতা, সেটার প্রতিনিধি হয়ে ক্ষমতা পাবে। আর আল্লাহর সাহায্য যদি নিশ্চিত না করতে পারে, এই ক্রাইটেরিয়া ফিল আপ না করতে পারে, তাহলে পাবে না। আর একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। যদি আশেপাশে আজান হয়ে থাকে, আজান দেওয়ার দরকার নাই। কিন্তু এমন শহর, এমন গ্রাম, এমন এলাকায় আছি যেখানে আজান হয় না, আমি জানি খুব ভালোভাবে, তখন অবশ্যই আমাকে আজান দিতে হবে। তখন আজান দেওয়াটা ইবাদত, সুন্নাত। আর যেহেতু আশেপাশে সবাই জানি, অসংখ্য মসজিদ আছে, আজান হচ্ছে, ওয়াক্তের আজান হয়, তখন আমি শুধু ইকামত দেব। ঠিক আছে, আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। আচ্ছা, যদি একত্রিত জামাত করার পরিবেশ থাকে, আজান দেওয়া যায়। একাই পড়ার জন্য আজান দেওয়ার দরকার নেই। কোনো একটা মুসল্লা, মসজিদ করে একত্রিত হয়ে ফ্লোরে কোথাও জামাত হচ্ছে, অগ্রিম আজানের আগেই তা আজান দিতে হবে। জি, দুইটা প্রশ্ন ছিল, আপনি সংক্ষিপ্ত করে উত্তর দিলে হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু পরবর্তীতে তিনি আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন আমাদের কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাঠদান পদ্ধতি, বা এখন আমাদের বর্তমান আধুনিকায়নের যুগে যে হচ্ছে স্টুডেন্ট সেন্টার লার্নিং, যেটাকে বা মনস্তাত্ত্বিক শিক্ষা পাঠদান পদ্ধতি যেটাকে আমরা বলি, এটাতে আসলে সামঞ্জস্যতা কোথায় বা পার্থক্য কোথায়, এবং যদি পার্থক্য বা সামঞ্জস্য থেকে থাকে সেটা নিরসন করার জন্য এখন আমাদের আপনারা যারা আছেন বা আমাদের আলেম যারা, আমাদের তাজ বলি আমরা, বা আমাদের হচ্ছে তাদেরকে আমরা তাদের কথাগুলো আমরা মেনটেন করি, চেষ্টা করি পালন করার জন্য, তারা অসংখ্য প্রতিষ্ঠান করছে, সেগুলোর বাস্তবায়ন আদৌ হচ্ছে কিনা, এটা হচ্ছে মূলত আমার প্রশ্ন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিচিংস স্টাইল সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা, না আধুনিক যে টিচিং থিওরি সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা? সেটার সাথে স্টুডেন্ট সেন্টার লার্নিং এর পার্থক্যটা কোথায় আসলে? আচ্ছা, সেটা কি আসলে বাস্তবায়ন? এটা প্রশ্ন এক। প্রশ্ন দুই হচ্ছে যে আমাদের আসলে ওই সেম আধুনিকায়নের যুগে আসলে এই বৈশ্বিক যে পরিবর্তনটা দেখা যাচ্ছে, যে পশ্চিমা সভ্যতার একটা বিশাল প্রভাব, আধিপত্য বিস্তার আমাদের সমাজগুলোতে সয়লাভ হচ্ছে, সেই জায়গাটা থেকে আসলে আমাদের মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, বা আমরা যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাই, সেই জায়গা থেকে সমাজবদ্ধভাবেও আমরা আসলে এটা কিভাবে পাশ কাটিয়ে উঠে ইসলামী মূল্যবোধকে ধারণ করতে পারি, এটা আসলে আমাদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। এটা আমরা ইউনিভার্সিটি, প্রতিষ্ঠান, সমাজ বা আমাদের প্রত্যেকটা জায়গাতে আসলে এটা একেবারে স্প্রেড হয়ে গেছে। তো এটাকে কিভাবে পাশ কাটিয়ে উঠতে পারি আমরা পশ্চিমা সভ্যতাকে? হ্যাঁ, ইসলামী মূল্যবোধকে কায়েম করে, একটা হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া, আর একটা হচ্ছে ইসলামী মূল্যবোধ কায়েম করা। ইসলামী মূল্যবোধকে আমরা ধারণ করতে চাই, পাশ কাটিয়ে যেতে পারি, কিন্তু ইসলামী মূল্যবোধকে ধারণ করতে পারি না। আমি একটু মেনটেন করি ইসলামী মূল্যবোধকে কোথায় ধারণ করতে চাই? আমাদের বাস্তবিক জীবনে, আমাদের সমাজে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাদান পদ্ধতি, এটা নিয়ে আধুনিক যুগে অনেক গবেষণা হয়েছে যে আধুনিক যুগের শিক্ষাদান পদ্ধতির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতির মিল এবং অমিল। তাতে দেখা গেছে যে আধুনিক যুগের যে শিক্ষাদান পদ্ধতিগুলো, যেমন তুমি বলে স্টুডেন্ট সেন্টার, এগুলোর অনেক বাস্তবায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিল। যেমন এই যে কোনো কিছু বলার আগে সাহাবীদের জিজ্ঞেস করতেন, হাল তাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলে? অবশ্যই সাহাবীদের থেকে কেউ না কেউ অ্যান্সার দিত, অনেক ক্ষেত্রে অ্যান্সারও দিয়েছে। তোমরা কি এমন কোনো গাছের কথা জানো যে গাছেই, খেজুর গাছের কথা একজন আল্লাহ জিজ্ঞেস করছে। তো এরকম অনেক কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলার সুযোগ দিতেন, এবং তারা বলার প্রেক্ষিতে তিনি সমাধান দিতেন। বদরের যুদ্ধ থেকে শুরু করে অনেক হিস্ট্রিক্যাল প্লেসে দেখা যায় আল্লাহ নবী বলতেছে আমরা তাবু কোথায় করব, তো এই একজন বলছে এখানে করেন, আরেকজন বলছে এখানে করেন, ওমর বলতেছে এখানে করেন। তাহলে সবাই মতামত দিচ্ছে, তার মধ্যে থেকে আল্লাহ নবী একটা ডিসিশন দিচ্ছে। তো স্টুডেন্টদেরকে কানেক্টেড রেখে তাদেরকে দার্স দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন ঘটনার অ্যাঙ্গেলে ফুটে ওঠে, এবং এগুলোর উপর বিস্তর এবং লম্বা গবেষণাও আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষাদান পদ্ধতি ছিল, সেই শিক্ষাদান পদ্ধতি দুইটার কম্বিনেশনই ছিল। শিক্ষকের ব্যক্তিত্ব এবং ভারাত্ব, মুখস্থ শক্তি, অ্যানালাইসিস, প্রবলেম সলভিং, সবগুলোর সমন্বিত একটা ব্যবস্থাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি।
আমাদের প্রতিষ্ঠানগুলোতে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারছি কিনা এটা অনেক বড় একটা কোশ্চেন মার্ক। এটার অ্যান্সার দেওয়া একবারে টু দ্য পয়েন্ট সম্ভব নয়, তবে এতটুকু বলতে পারি যে অবশ্যই বাস্তবায়নে আমরা অনেকাংশেই ব্যর্থ। পরিপূর্ণরূপে বাস্তবায়নে ব্যর্থতার পেছনে অনেক কারণ আছে, তবে চেষ্টা করতে হবে। আর দ্বিতীয় যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে মূল্যবোধ, ইসলামের মূল্যবোধ নিজের জীবনে বাস্তবায়ন করা অথবা ধরে রাখা। সব কিছুর পূর্বে জ্ঞান অর্জন। জ্ঞান না থাকলে মানুষ তার নিজের পরিচয়কে খুঁজে পাবে না, আত্মপরিচয়কে খুঁজে পাবে না। কোরআনের সাথে থাকলে, হাদিসের সাথে থাকলে নিজেকে জানতে পারবে। এবং ইতিহাস, কোরআনেও প্রচুর ইতিহাস বলা আছে। আজকে তো আমরা সব কোরআন থেকেই বললাম, সেগুলো ইতিহাস। তো এই ইতিহাসগুলো অ্যানালাইসিস করলে এবং জ্ঞান থাকলে মানুষ নিজের আত্মপরিচয় খুঁজে পায় এবং সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে যে কোন সময়ে তার কি করা উচিত এবং কি করলে কি হয়। অতীতের ঘটনাগুলো মাথায় থাকলে এটাও জানা যায় কি করলে কি হয়, ফ্রেমিংটা বোঝা যায় খুব ক্লিয়ার। এইটা ঘটলে এটা হয়, এটা ঘটলে এটা হয়, অতীতেই ঘটেছে, সামনেও এই ঘটবে। তো যখনই মানুষের কাছে জ্ঞান থাকে এবং তার সাথে ঈমানের নূর যুক্ত হয় এবং যেখান থেকে নূর আসবে সেটার সাথে সে কানেক্টেড থাকে। নূর কোথায় থেকে আসবে? নূরের উৎস হচ্ছে ওহী। মানুষের অন্তর তো মৃত নূর ছাড়া। হার্টবিট প্রকম্পিত হচ্ছে কিন্তু অন্তর মারা গেছে, কেন? নূর নাই। তো এই নূরটা কই থেকে আসবে? নূর আসে ওহী থেকে। ওহী হচ্ছে নূরের উৎস, তথা কোরআন এবং হাদিস। ওখান থেকে যখন আমরা নূর নিব এবং আমাদের অন্তরে নূর থাকবে এবং আমাদের অন্তর আলোকিত থাকবে, জীবিত থাকবে এবং আমাদের কাছে জ্ঞান আছে, ওহীর জ্ঞান আছে, তখনই পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড থাকার রাস্তা খুঁজে বের করতে পারবো এবং ইসলামী মূল্যবোধের উপর চলার রাস্তা খুঁজে বের করতে পারবো। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইতে হবে, কেননা আমাদের আদি পিতা ভুল করেছে এবং তিনি নিজে ভুলেও গেছে। তা আমরাও ভুল করব, ভুলেও যাব। ভুল করেছে কি নিষেধ করেছিল? শয়তান হিতাকাঙ্ক্ষী হিসেবে পথভ্রষ্ট করেছে, কসম করে বলেছে, আল্লাহর কসম আমি আপনার হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি, যদি আপনি এই গাছের ফল খান তাহলে আপনি ফেরেশতা হয়ে যাবেন আর পার্মানেন্ট জান্নাতে থাকতে পারবেন, নাহলে গ্যারেন্টি নাই কখন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দেয়। তাহলে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার স্টাইল হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী, গুনাহ হিসেবে না, ওর মধ্যে কল্যাণই দেখাবে যে না এই কাজটার মধ্যে করলে এই উপকার আছে, দিয়ে আপনাকে ফাঁদে ফেলে দেবে। তো শয়তানের সাথে এই শত্রুতার যে সাইকোলজি, এটা আমাদের ধরতে পারতে হবে। এটা হচ্ছে ভুল করেছেন, ভুলে গেছেন। রুহের জগতে আদম আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামকে 40 বছর হায়াত দিয়েছে। 60 আর 40-এ দাউদের বয়স 100 বছর। এখন যখন মালাকুল মউত চলে এসেছে 40 বছর আগে, তখন আদম আলাইহিসসালাম বলছে আমার হায়াত তারও 40 বছর আছে। আপনি ভুলে গেছেন, আপনি রুহের জগতে আপনার সন্তানকে 40 বছর দিয়েছিলেন। তা আল্লাহ নবী বলতেছে পিতা ভুলে গেছে, সন্তানেরাও ভুলে যাবে। তো ভুল করা আর ভুলে যাওয়া মানুষের পার্মানেন্ট অসুস্থতা। ফলত এখানে কেউ নিষ্কলুষ, নিখুঁত এবং নিষ্পাপ নয়। ভুল করবে, তওবা করবে, এটির জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। ফলত আমি একদম 100% একটা গুনাহ আমার দ্বারা হবে না, এটা আসলে মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু বারবার আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাওয়াব, বারবার তওবাকারী। আওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার যে ফিরে আসে, এগুলো নবীদের গুণ আল্লাহ কোরআনে বলেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানা থাকলে এবং বারবার আল্লাহর কাছে ফিরে আসার অভ্যাস থাকলে এবং আল্লাহর সাথে কানেক্টেড থাকার অভ্যাস থাকলে, অন্তরে নূর থাকলে, ওহীর জ্ঞান থাকলে, শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকলে, শয়তানের সাইকোলজি সম্পর্কে নলেজ থাকলে অবশ্যই পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে মানুষ দিনের উপর টিকে থাকতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো কেউ যদি সবচেয়ে বড় সায়েন্টিস্ট হয়, সে আসমানের নিজামকে হ্যাক করুক, যে নিজামের মধ্যে দিয়ে সূর্য উঠছে এবং ডুবছে, চন্দ্র উঠছে এবং ডুবছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তুমি এটা করো। এখন যেমন আমাদের মোবাইল, কম্পিউটার সবই হ্যাক করা যায়, আসমানি সিস্টেমকে কেউ হ্যাক করুক এবং সেই সিস্টেমের মধ্যে নিজে থেকে পরিবর্তন নিয়ে আসুক।
মানুষের সভ্যতা যত উন্নতি হোক না কেন, এই চ্যালেঞ্জ চলমান যে আসমানের সিস্টেমকে হ্যাক করতে হবে। কে হ্যাক করতে পারো আসো, এবং সেখানে নিজের সিস্টেম চালাতে পারো। ফাবুহিতাল্লাযী কাফার। এবার যখন বাদশাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তির সামনে পরাজিত হয়ে গেল, মানুষ যখন যুক্তিতে পারে না, তখন জুলম এবং অত্যাচার নেমে আসে। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আগুন জ্বালাও তোমাদের রব এবং প্রতিপালকের বিরুদ্ধে। ধর্মদ্রোহিতা, অপমানসূলক কথা বলতেছে, একে আগুন জ্বালিয়ে হত্যা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। তাই ঘটল। আগুন প্রজ্বলন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অক্ষত অবস্থায় বের হয়ে আসলেন। যখন তারা বুঝলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে পারছে না, তখন তাকে দেশ থেকে বের করে দিল। প্রায় সব নবী নিজ এলাকা থেকে বিতাড়িত হয়েছে, নিজ সমাজ থেকে বিতাড়িত হয়েছে, নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা যদি বিতাড়িত না হয়ে থাকি, তাহলে আমাদের দাওয়াতের মধ্যে কম্প্রোমাইজ আছে। দাওয়াত যে খুব শক্তভাবে হুবহু শতভাগ তাওহীদপন্থীর উপর দাওয়াত দিবে, তার মধ্যে এই জুলুম, এই বিপদগুলো নেমে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী দেখেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, অনেক কিছু কমন পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তি পূজার সমাজে জন্ম নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজার সমাজে জন্ম নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজ পরিবার এবং সমাজে দাওয়াত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার সমাজে দাওয়াত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন তার মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ তার এলাকা থেকে বের করে দিয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে হিজরত করে কোথায় গেলেন? শাম, সিরিয়া, ফিলিস্তিন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গেলেন? মক্কা থেকে মদিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত পর্যন্ত দিন থাকবে কোথায়? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে আর যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে গেছে। দারু হিজরাতে মুহাম্মদ ওয়া দারু হিজরাতে ইব্রাহিম। দারুল হিজরা, যেই জায়গা মুহাম্মদের হিজরতের জায়গা আর যেই জায়গা ইব্রাহিমের হিজরতের জায়গা, কিয়ামত পর্যন্ত এই দুই জায়গায় হক থাকবে। শামে হক থাকবে, মদিনায় হক থাকবে, এখনও আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম, সিরিয়া, ফিলিস্তিনে হিজরত করে গেলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বিবাহের ঘটনা কখন, তা কোরআন এবং হাদিসে স্পষ্ট জানা যায় না। কিন্তু সিরিয়া এবং ফিলিস্তিন থেকে খাদ্যের সন্ধানে অথবা কোনো কাজে মিশর যাচ্ছেন। আর শাম এবং মিশরের সাথে এই যোগাযোগ 5000 বছরের পুরাতন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন শাম থেকে মিশর যাচ্ছে, তারও কয়েক শত বছর পর ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা শাম থেকে মিশর যাবে। তার কয়েক শত বছর পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরায়েলদের নিয়ে মিশর থেকে শামে আসবে, ফিলিস্তিনে আসবে। আর এখন গাজার মুসলমানেরাও যদি সহযোগিতা চায়, তাহলে মিশর থেকে। তাহলে ফিলিস্তিন এবং শাম, এই মিশর অথবা শাম এবং মিশরের এই যোগাযোগ 5000 বছরের পুরাতন। এই যাত্রাপথের এক জালেম বাদশাহ, সুন্দরী নারীদের প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল। সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়, যদিও ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দিয়েছিলেন যে আমার ভাই এবং বোন, স্বামী স্ত্রী নয়। তখন সহিহ বুখারীর রিওয়ায়াতে আসছে, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আমানতু বিকা ওয়া রাসূলিক ওয়া আহসানতু ফারজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। হে আল্লাহ, আপনি যদি জানেন যে আমি আপনার উপর ঈমান রাখি এবং আপনার রাসূলের উপর ঈমান রাখি এবং আমি আমার লজ্জাস্থানের হেফাজত করেছি, তাহলে আজকের এই নির্জন এবং এই জালেম শাসক, যার ক্ষমতার সামনে আমাদের কোনো ক্ষমতা নাই, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, আমার এই পবিত্রতার যে আমানত আমি রক্ষা করেছি, এটাকে আপনি নষ্ট করবেন না, আমার উপর কাফেরকে চাপিয়ে দিবেন না। তো সহিহ বুখারীতে আসছে যে 3বার এই ঘটনা ঘটল, তথা বাদশাহ অজ্ঞান হয়ে পড়ে গেল। আবার কান্নাকাটি করে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইল, তুমি আমাকে বাঁচাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে বললেন, আল্লাহ, এই যদি এখানে নিহত হয়, মানুষ বলবে আমি হত্যা করেছি, অতএব একে বাঁচিয়ে দেন। আল্লাহ আবার তাকে সুস্থ করে দিলেন। সে আবার তার কুনিয়াতে সামনের দিকে এগিয়ে আসলো। আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আবার সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই ঘটনা 3বার ঘটল। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা এবং বান্দি আছে, যাদের মুখের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বাস্তবায়ন করেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিকটে যে তাদের মুখ দিয়ে যেটি উচ্চারিত হয় সেটি বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজেম হয়ে যায়। না বাস্তবায়ন করলে আল্লাহ নিজে লজ্জা পান। তার অবস্থান আল্লাহর নিকটে এত নিকটে। সেই রকমই একজন হচ্ছে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মুখ দিয়ে বলতেছেন, আল্লাহ এক থেকে বাঁচাও, পড়ে যাচ্ছে, বলছে আল্লাহকে সুস্থ করে দাও, সুস্থ হয়ে যাচ্ছে।
মানে মুখ দিয়ে যা উচ্চারণ হচ্ছে তাই হচ্ছে 6 বার। বাদশাহ যখন বুঝলো যে সে এই মহিলার কোনো ক্ষতি করতে পারবে না, তখন সে তার অধীনস্থ মহিলাদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানিতা এবং সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন, যিনি অন্য কোনো বাদশার কন্যা ছিলেন, কোনো যুদ্ধের কারণে তার কাছে যুদ্ধবন্দিনী অবস্থায় এসেছিল, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া হিসেবে সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিদায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80 বছর পার হয়ে গেছে, 100 বছর ছুঁই ছুঁই, কিন্তু ওনার কোনো সন্তান হয়নি। তো সন্তানের আশাতেই সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিলেন। যেহেতু সন্তান হচ্ছে না, মানুষের সবারই সন্তানের চাওয়া থাকে, এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম সন্তান দিলেন ইসমাঈল। এবং মহিলাদের মধ্যে যে স্বাভাবিক ঈর্ষা কাজ করে, যে যখনই কারো সন্তান হয় এবং সন্তান যদি সুন্দর ফুটফুটে হয়, তাহলে পিতার স্বাভাবিক আগ্রহ এবং ভালোবাসা ওই স্ত্রীর প্রতি বিরাজ করবে যার সন্তান হয়েছে। তখন যেই স্ত্রীর সন্তান হয়নি সে অবশ্যই মানসিকভাবে কষ্ট পাবে। এই মানসিক কষ্ট এবং এই ঈর্ষা থেকে বাঁচতেই, এবং এর পেছনে আল্লাহর হিকমাও ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছোট্ট সন্তান ইসমাঈলকে রেখে আসলেন